আলহামদুলিল্লাহ, আজ ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো এখন বর্তমানে আছি আমরা ওই কুড়িল বাইপাস রাস্তায় ঢুকে গেছি। তো যাচ্ছি, উদ্দেশ্য হলো আজকে আমাদের প্রতি বছরই ঢাকা একটা বাইক শো হয়। এই বাইক শো বসুন্ধরা আইসিসি ভবনে, এখানে যাচ্ছি। তো আজকে ফ্রাইডে, শুক্রবার, সকাল সকাল বেরিয়ে পড়ছি, সে উদ্দেশ্যে যাব। তো মাঝখানে একটু বৃষ্টি হয়েছিল, তার জন্য ভিডিও করতে পারি নাই। তো আজকে ওয়েদারটা একদম ভালো। নতুন রাস্তা করে দিছে আবার। আগে রাস্তাটা নষ্ট হয়ে গেছিল, আবার নতুন করে সাইড লাইন করে দিছে। তো এখন যারা আসবেন, আশা করি রাস্তায় ড্রাইভ করে মজা পাবেন। আর পুরোপুরি এখনও কমপ্লিট হয় নাই, কিছু জায়গা এখনও বাকি রয়ে গেছে, যেমন ব্রিজ আর কালভার্টগুলা, এগুলো কিছু রয়ে গেছে। যেমন এই যে সামনে ব্রিজ করতেছে, এটা এখনও বাকি রয়ে গেছে। এই যে দোতলা বাস, এটা লম্বা করে দিছে, মাঝে স্প্রিং আছে। তো এই যে ফ্লাইওভারগুলো এখনো কমপ্লিট হয় নাই, এখনো করতেছে। তো ঢাকার থেকে সবথেকে মনে হয় একটু খালি জায়গা এই 300 ফিটের সাইডে বাড়ি আমার মনে হয় আছে। আর নাহলে ঢাকার ভিতর সব জায়গায় ঘর বিল্ডিং মাইন্দা সব আজায় রয়েছে। তো এই কালভার্ট ব্রিজগুলো করতে আরও 6 মাস লাগতে পারে, আমি জানি না কতটুকু লাগে। তারপর মনে হয় একদম স্মুথ হবে রাস্তাগুলো। আরও এখনো দোলা, ওই যে কাজ করতেছে তারা। এখন এখানে ব্রিজ হবে সম্ভবত, একটা ধরনের একটা ব্রিজ দিবে। তবে বাইক শুটে আজকে অনেক মজা হবে। যারা এই বাইক শু সম্বন্ধে বুঝে না, জানে না, তারা এটার মজাটা আসলে বুঝবে না। আর যারা বাইকার, তারা এই বাইক শুর ব্যাপারটা বুঝে। বাইকের যতগুলো অ্যাক্সেসরিজ আছে, আশা করি এখানে সব উঠবে। আর নতুন নতুন কোনো বাইক আসলে এখানে ডিসপ্লে করে, শো করে, মানুষগুলোকে আকৃষ্ট করার জন্য, বাংলাদেশের মানুষগুলোকে, বাইকারকে। তো এর শেষ হওয়াতে আমিও আসতেছি আজকে। আমি খুব এক্সপিরিয়েন্স বা উৎফুল, কখন যাব। তো শেষ তো আমি আজকে বেরিয়ে পড়ছি যাওয়ার উদ্দেশ্যে। এই যে এখনও পুরোপুরি কমপ্লিট হয় নাই। বাংলাদেশ সেনাবাহিনীর জলশ্রী আবেদন প্রকল্প এলাকা। তো শুনছি নাকি বাংলাদেশের মধ্যে সবথেকে বড় স্টেডিয়াম হবে এই 300 ফিট। ওই যে ওইটা দিছে উপরের যে রাস্তায় তারা যাবে, আর এটা হলো নেচের রাস্তা, যারা 300 ফিটের চলে যাবে তাদের জন্য এটা। আসলে হলো রাস্তা যত হবে ততই মানুষের যানজট এগুলো কম হবে। এই যে এটা আমরা নেচে দিয়ে ঢুকছি, উপরে ফ্লাইওভার আরেকটা আছে। যখন একবারে কমপ্লিট হয়ে যাবে রাস্তাটা, তখন আসলে সুন্দর হবে। আজকের ওয়েদারটা একদম সুন্দর। গাড়ি টানার মতো এখনো রাস্তাটা পুরোপুরি কমপ্লিট হয়ে ওঠে নাই, কারণ যতগুলা ব্রিজ কালভার্ট আছে সবগুলোই কাজ এখনো বাকি রয়ে গেছে। এই যে আরো করতেছেন এসে দিয়া।
আসলেই সুন্দরের মতো রাস্তাটা সুন্দর যে রেগুলেশন নিয়ে করছে আসলে সুন্দর, এক কথায় বেস্ট। যে এখানে তলে আসলে মনে হয় বিদেশ চলে আসছে এরকম মনে হয়। মানে মানে মূলত রাস্তায় কোনো জ্যাম থাকবে না যদি রাস্তা পুরাটা আসলে হয়ে যায়। এই যে মাঝে মাঝে এরকম কালভার্টের নেচে উঁচু নেচে আছে, এগুলো আসলে দ্রুত ফিল আপ করা দরকার, কারণ অনেকে জানে না, এটার জন্য একটা দুর্ঘটনা ঘটতে পারে। আর রাস্তায় যখন ঢালাই দেওয়া হয় যেটা আরসিসি, ওই আরসিসি মাথায় প্রত্যেকটা মাথায় ফিনিশিং দেয় না সুন্দর করে, সব জায়গায় আমি দেখছি এরকম। এই যে এখানেও আছে মনে হয়, হ্যাঁ এখানেও আছে। এই যে ওই ওই উঁচু নেচু জায়গাটা আসলে একটা বাইকারের জন্য কতটুকু মারাত্মক সমস্যা, এটা যে চালায় সে বুঝে। এই যে একটা সিএনজি গেল, এই যে একটা কলার খাল ফালাইতে গেলো, এই যে এটা যদি সে বুঝতো একটা মোটরসাইকেলের জন্য কতটুকু মারাত্মক, সে এই কাজটা করতো না। আর রাস্তায় কলার খাল কোনো পিস্তাতে থাকলে একটা মোটরসাইকেলের জন্য কতটুকু দুর্ঘটনা যে ঘটতে পারে এটা সে বুঝে না, বুঝলে এই কাজটা করতো না। যাক, তাকে আল্লাহ হেদায়েত করুক। আমি চেষ্টা করবো আজকে ভাইসিওতে কিছু আপনাদেরকে দেখানোর জন্য যতটুকু পারি ইনশাল্লাহ। যে জাকুনি আর জাকুনি চলে আসছি, সেই জাকুনি। এই জাকুনি একবার আসছিলাম আমি নিজে ড্রাইভ করে দিনাজপুর থেকে, যখন পঞ্চগড়তে তুলে গেছিলাম। প্রায় 60 কিলোর মতো রাস্তা আমার ওই দিন কভার হয়ে গেছিল। এটা তো মোটামুটি ভালো, ওইটা ছিল ডাইরেক্ট কোনা, কোনা দিয়ে উপরে রুলার দিয়ে কোনো রকম রাখছে, রুলারও দিয়ে নিয়ে ভালো মতো। তো এই রাস্তায় এখন উঠে আমার ওই কথাটা স্মরণ হয়ে গেছে, জাকুনি আর জাকুনি খেতে খেতে যাচ্ছি 300 ফিট। এই যে বাইকার দেখেন অবস্থা, পুরা সাইলেন্সারের মধ্যে বাইন্দা, তারপরে লো এসি করতে দেখেন। এখানে কি এত জাম কে? কিন্তু কোনো স্টপেজ নাই, তাহলে কি কথা বলবো, জাকুনি খাইতে খাইতে যাচ্ছি। ওই যে বাই বাই সুজুকি, আমিও জিক্সার চালাই, ওই যে জিক্সার কোম্পানির মাইকো ভালো লাগছে, বেস্ট দ্য বেস্ট। জাত ভাই।